নমস্কার বন্ধুরা, অনেকদিন আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি, তাই জন্য আজকে নিয়ে চলে এসেছি আমি চিকেন মুইঠা পোলাও রেসিপি। মুইঠা কথাটা সাধারণত মাছের সাথেই যায়, মাংসের সাথে অতটা শোনা যায় না। আজকে আমি ট্রাই করেছি চিকেন দিয়ে এটা বানানোর, বেশ ভালো হয়েছে, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই। তার জন্য কিছুটা সলিড মাংস নিয়ে সেটাকে মিক্সারে গ্রাইন্ড করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন, চিনি এবং তেল দিয়ে সেটা ভালো করে মেখে নেব। তারপর জল গরম বসিয়ে নেব। জলের মধ্যে এরকম বুদবুদি হতে থাকলে ওর মধ্যে চিকেনের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে হাতের মধ্যে একটুখানি করে নিয়ে সেই জলের মধ্যে দিয়ে দেবো। ঠিক যেরকম মাছের মুইঠা বানানোর সময় দেওয়া হয়। আমি বেশি পরিমাণে নিচ্ছি না, অল্প অল্প ছোট ছোট করে নিচ্ছি যাতে ফুল বাইট হিসাবে হয়। তো সব আমি চিকেনের মিশ্রণটাকে এরকম ভাবে জলের মধ্যে দিয়ে দিয়েছি। বেশিক্ষণ এটাকে সিদ্ধ করার দরকার নেই, 20 থেকে 30 সেকেন্ড সিদ্ধ করলেই হয়ে যাবে। আর ঠিকঠাক সিদ্ধ হলে দেখুন এটা এরকম জলের উপরে ভেসে উঠতে থাকবে। তখন এটাকে জল থেকে একদম ভালো করে জল ঝরিয়ে তুলে নেব এবং একটা অন্য পাত্রের মধ্যে রেখে নেব। এরপর একটা অন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কিছুটা কাজু এবং কিশমিশ ভেজে নেব। পোলাওর মধ্যে একটু কাজু কিশমিশ না হলে তো ভালো লাগে না, আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও দিয়ে দিতে পারেন। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দেবো এবং সেটা বেরেস্তা বানিয়ে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা বাদামি হলেই সেটাকে তুলে নেব, তাহলে এটা ভালো ক্যারামেলাইজড হবে আর এটা সামান্য একটু মিষ্টি মিষ্টিও লাগবে। তো যখন পেঁয়াজ আর কাজু বাদামটা ভাজা হয়ে যাবে ওর মধ্যে আমি আগে থেকে বানিয়ে রাখা চিকেন মুইঠাগুলোকেও ভেজে নেব। এটাও খুব কড়া করে ভাজবো না, এটা হালকা একটু উপর দিয়ে বাদামি রং হবে তখনই এটাকে ভেজে তুলে নেব। বেশি কড়া করে ভাজলে এটা কিন্তু একদম সিটা সিটা হয়ে যাবে। তো এটাকেও ভেজে আমি সাইডে সরিয়ে রাখছি। ওই তেলের মধ্যে এবার গোটা গরম মশলা কিছুটা ফোড়ন দেব এবং সেটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেব আরো বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং সেটাকেও খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি আপনাদের একটা কথা বলতে চাই, এর পরের ভিডিওটা আমার শুট করা হয়নি, ভুলে গেছি। এরপর আপনারা আদা রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন কিছুটা ফ্যাটানো টক দই আর তারপর এটাকে আরো ভালোভাবে মিশিয়ে নেবেন। যখন মেশানো হয়ে যাবে তখন দইয়ের বাটিটার মধ্যে সামান্য একটু জল নিয়ে ধুয়ে এটার মধ্যে দিয়ে দেবো আর সেটাকেও ভালো করে নাড়িয়ে নেব। একটু ফুটে আসলে ওর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা মুইঠাগুলোকেও দিয়ে দেবো এবং সেটাকেও এর মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পর দেখবেন মুইঠাগুলো জলটা কিছুটা শুষে নিচ্ছে, তখন মুইঠাগুলোকে আমি এই মশলার মধ্যে থেকে আলাদাভাবে তুলে একটা বাটির মধ্যে রেখে নেব এবং মশলাটাকে কড়াইয়ের মধ্যেই রেখে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর ঘিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে চাল দেবো। তো আমি এখানে হাফ কেজির মতন বাসমতি চাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, দেখুন একটু ফুলে ফুলে উঠেছে। এই চালটাকে আমি এই কাপের 2 কাপ মেপে নিয়েছি, তো আমার 500 গ্রামের মতন চাল হয়েছে। চালটা এবার আমি ডাইরেক্ট এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দেওয়া হলে চালটাকে এই মশলার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। একভাবে নাড়াতে থাকবেন না, খুব বেশি নাড়ালে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কিছুক্ষণ নাড়িয়ে একটু ছেড়ে দেবেন, তারপরে আবার নাড়াবেন। দেখবেন ঘি আর মশলার সাথে মিশ্রিত হয়ে চাল দিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। চালটা যখন মোটামুটি ভাজা হয়ে আসবে, যখন কড়াইতে এক জায়গায় জড়ো হতে থাকবে, তখন এই কাপের আমি 5 কাপ জল আলাদাভাবে গরম করে নিয়েছি আর তারপর ওই জলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোলাওর ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা খুব বেশি দরকার, যেহেতু এখানে বাসমতি চাল, তাই যেই কাপ মেপে আমি চাল নিয়েছি সেই কাপের ডাবল জল +1 এই হিসেবে জলটা দেবেন। জল দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবং সেটাকে ভালো করে মিশিয়ে এটাকে আমি প্রায় 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন চালটা আগে থেকে একটু বড় হয়ে গেছে, জলটাও কিছুটা শুকিয়ে এসেছে। চালটার মধ্যে এবার আমি যে মুইঠাগুলো তুলে রেখেছিলাম সেই মুইঠাগুলোকে দিয়ে দেবো এবং ভাজা কাজু কিশমিশটাও এর মধ্যে দিয়ে দেবো। এরপর দেবো এর মধ্যে চিনি। আমি ছোট চামচে 4 চামচ চিনি দিচ্ছি। পোলাও একটু হালকা মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তবে আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনি দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং তারপর চালগুলোকে সব এক জায়গায় জড়ো করে নেব আর তারপর এর উপরে দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তাটা। তারপর এটাকে আরো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকা খোলার পরে এটাকে ভালো করে নাড়িয়ে নেব আর দেখবেন তখন 90% এর মতন জল আপনাদের শুকিয়ে গেছে, চালগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এটাকে তারপর আরো একবার ভালো করে নাড়িয়ে মাঝখানে আবার জড়ো করে দিচ্ছি এবং এরপর উপর দিয়ে দেবো 2 চামচের মতন গোলাপ জল এবং 1 চামচের মতন ঘি। তারপর এটাকে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো।
10 মিনিট পরে যখন আপনারা ঢাকাটা খুলবেন তখন দেখবেন আপনাদের পোলাওটা একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর আপনাদের চালটা একবার কাছ থেকে আমি দেখিয়েও দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমার পোলাও তো রেডি, চলুন তাহলে এটাকে নামিয়ে সার্ভ করে নিই। তো আমার চিকেন মুরটা পোলাও রেডি হয়ে গেছে, একদম নতুনত্ব একটা খাবার। আমার তো এটা খেয়ে বেশ ভালোই লেগেছে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখেন, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। কমেন্ট আমাকে অবশ্যই জানিয়ে যে আপনাদের কেমন লাগলো। দেখা হবে তাহলে এবার পরের ভিডিওয়ে নতুন কোনো রান্নার সাথে।